Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillahi rabbil alamin. Assalatu wassalamu ala imamil muttaqin nabiyina Muhammad wa ala alihi wa sahbihi wa tabi'ihi ila yaumiddin. Amma ba'd, fa'udhu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Wal 'asr, innal insana lafi khusr. মাননীয় সভাপতি সাহেব, সামনে বয়োজ্যেষ্ঠ ও বয়োকনিষ্ঠ শ্রোতা মণ্ডলী, আজকে আমি আপনাদের সামনে কোরআন ও হাদিসের আলোক সময়ের গুরুত্ব বলার কিছু চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, মানুষের উপর গাইডলাইন মহাগরিষ্ঠ এবং তা নিরূপিত হয়েছে এবং আল্লাহ তাআলা সময় বোঝানোর জন্য কোরআনে প্রতি শব্দতে লিখে দিয়েছেন। তিনি সূর্যকে করেছেন তেজযুক্ত আর চন্দ্রকে করেছেন আলোকময়, আর তার হ্রাসবিধি মঞ্জুল সমূহ নির্ধারণ ভাবে করেছেন। আর যারা সৃষ্টির রহস্য জানতে চায়, আল্লাহ তাআলা তাদের জন্য নির্দিষ্ট ভাবে সুস্পষ্ট ভাবে করে রেখেছেন। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। মহাকালের শপথ, মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্তের মধ্যে ডুবে আছে। সূরা আসর 1 থেকে 2 আয়াত। হিসাব বিজ্ঞান জ্যোতির্বিদ্যার মধ্যে উল্লেখ জ্ঞান করতে যে প্রতি শব্দতে আল্লাহ তাআলা কোরআনে দুটি জ্ঞানের কথা উল্লেখ করে দিয়েছেন। সূর্যের পক্ষে সম্ভব নয় এবং নাগাল পাওয়া চন্দ্রের পক্ষে সম্ভব নয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিদ দিয়েছেন এবং সতর্ক করে গেছেন যে প্রত্যেকটি মানুষের কিয়ামতের দিন সময়ের হিসাব হবে। 4টি প্রশ্নের উত্তর ছাড়া কোনো বান্দা সামনে যেতে পারবে না। সে তার জীবন কোথায় ব্যয় করেছে, আর তার যৌবন কোথা থেকে আয় করেছে, আর তার টাকা সম্পদ কোথা থেকে আয় করেছে কিনা। বন্ধুরা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমাদের সামনে যে অমূল্য সম্পদ সময়ের, এটাই হলো তোমাদের আসল। যেটা তোমরা যদি এর সাথে সদ্ব্যবহার করো তাহলে এই তোমাদের সাথে সদ্ব্যবহার করবে, আর এদের সাথে যদি অসৎ ব্যবহার করো তাহলে ক্ষতিগ্রস্ত হবে। তাহলে কিয়ামতের দিন তোমাকে ক্ষতিগ্রস্ত হতেই হবে। তাই আসুন আমরা সময়কে কাজে লাগাই এবং সময়ের সাথে সদ্ব্যবহার করি। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।